চশমাটা পরেছি আর টুপিটা পরেছি, মানে ঘরের মধ্যে রোদ্দুর, এত রোদ্দুর দিচ্ছে না, তার সাথে সঙ্গে রাত্রেবেলা ওই ঠানঠানে কনকনে হাওয়া, মাই গড রোম্যান্টিক ভাই। তো যাই হোক, আজকে তোমাদের সামনে একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি, যেটা অন রেকর্ড মানে অন লাইভে আমি চালাবো। সেটা হলো, আমি 10 থেকে আগের দিন কালেকশন করেছি একজনের নাম্বার, শ্রী শ্রী মাতা মালিনী শাস্ত্রী। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। উনি হস্তরেখা বিশেষজ্ঞ। আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটু আমার নিজের ভবিষ্যৎটা দেখাবো, মানে হস্তরেখা দেখাবো যে আমি ইন ফিউচার কি হতে পারবো। নিজের উপর বিশ্বাস আছে, তবু দেখি তারা কোন ডিগ্রি পাস করেছে। खैर आओ यार, सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। মালিনী শাস্ত্রী কি গান রেখেছে ভাই, আলাদাই। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ। এত বড় ইনসাল্ট আমাকে, আবার ফোন করব। উফ, গান শুনে মনে হচ্ছে এক কাপ কফি খেয়ে আছি গার্লফ্রেন্ডের সাথে। যাই হোক, চলো। যে নম্বরে আপনি কল করেছেন 2 साल बाद। হ্যালো, হ্যালো, কে বলছেন? ও আমি ওই মানে ওই নাম্বারটা পেলাম, ওই হাত দেখাবো একটু, মানে এইটা কি শ্রী শ্রী মালিনী শাস্ত্রী, শ্রী শ্রী মাতা মালিনী শাস্ত্রীর কাছে ফোন গেছে? হ্যাঁ, আপনি একদম ঠিক জায়গাতে এসেছেন। বলুন আপনার কি চাই? এমা, আমার তো সোনা রূপা হিরে ল্যাম্বরগিনি বুকাটি ভেরন চিরন জেডএক্স টেনার এইসবই চাই। তো আপনি তো আচ্ছা, আপনি কি এগুলো এখানে ফোন করে মজা করছেন? না না না, সরি সরি সরি, মানে আপনি বললেন না কি তাহলে চান। আপনি আমার কাজটা বলুন, আপনার কি কাজ করতে চান, মানে কি আচ্ছা। দেখাতে চান এখানে? কি দেখাতে চাই মানে হস্তরেখার দিকে ফোন করেছি, তো হস্তরেখাই আপাতত এখন দেখাবো, বাদ বাকি দেখছি। বলছি ওই একটু মাতাজির সাথে মানে গুরুমার সাথে একটু কথা বলা যাবে, তাহলে খুব উপকার হতো। আমি একটু ভবিষ্যৎ না, সম্পর্কে শুনুন, উনি এখন একটু ব্যস্ত আছে, আপনাকে পরে ফোন করতে, উনি এখন ফ্রি নেই। আপনি একটু হোল্ডে থাকুন, আমি জিজ্ঞেস করে দেখছি মাথাকে কি বলে। ঠিক আছে। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বাবা, বলছেন তিনি আপনার এটা তো কলটি অ্যাসিস্ট্যান্ট ধরেছে মনে হয় রেখেছেন। ফোন। অনুগ্রহ এরকম করে অ্যাটিটিউড তো লাইনে মুকেশ থাকুন। আম্বানি বউ দেখায় না आप ভাই, जिस এটা দেখিয়ে व्यक्ति দিল। से बात कर रही है, उन्होंने বাপরে आपके कॉल বাপ, को হৃৎপিণ্ড হাতে আমার, এরকম করে কেউ বলে? বাচ্চা কি জানলে গো ক্যা? The person you are speaking with has আবার put হোল্ড your call রেখেছে, on hold. আলাদাই ব্যাপার চলছে তো। হ্যালো, হ্যাঁ মাতাজি আজ আপনি একটু থাকুন, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলছেন। মাতাজি, হ্যালো, বলছি, আমি ওই শ্রী শ্রী মাতা মালিনী শাস্ত্রীর সাথে কথা বলছি। হ্যাঁ বলুন। ওই আপনার নাম্বারটা আমি ওই ট্রেনের রিফ্লেটে আর ওই ট্রেনের যে বগিতে যেরকম লাগানো থাকে আপনাদের রিফ্লেটগুলো, ওখান থেকে নাম্বারটা আমি পেয়েছি। তো আপনার দেখলাম অনেক নাম ডাক, তো আমি একটু আমার ভবিষ্যৎ সম্পর্কে একটুখানি আমি মানে জানতে চাই। অ্যাকচুয়ালি আমার ভবিষ্যৎটা খুব মানে অনুজ্জ্বল যাচ্ছে, যদি একটু উজ্জ্বল হতো, তাই আপনাকে একটু ফোন করেছি। দেখুন, এভাবে তো সবকিছু বলা যায় না। আপনি আপনার নাম, আপনার কোথায়, আপনার বয়স, আপনার জন্মস্থান, আর আমার এটা আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আপনার স্ক্যানারটা আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে পাঠিয়ে দেবে। আপনি যদি একটু আমাকে দিতে পারেন এখানে ডিটেলস গুলো, তাহলে আমি দেখে বলতে পারি। না, প্রথমেই পয়সার কথা, অবশ্যই পয়সা তো দেবো, পয়সা না দিয়ে আমি কোনো কাজ করি না, কারণ নাহলে অভিশাপ দিয়ে দেয় দূর থেকে। দেখুন, এগুলো এরকম করে বললে তো হয় না। এবার আপনাকে বুঝতে হবে এটা আমারও প্রফেশন। তো আমি আপনাকে স্ক্যানারটা পাঠিয়ে দিচ্ছি, তো সেই মতন আপনি আমাকে দিন, আমি আপনাকে দেখে বলে দিচ্ছি। না বলছি, আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে। বলুন। বলছি, আপনি শুধু কি হাতি দেখেন না পাও দেখেন? মানে আমার পায়ে কটা রেখা উঠেছে এদিক। আপনি কি মজা করছেন? না না না, এইসব একদম না। আমি আপনার কাছে ফোন করেছি মজা করার জন্য তো একদমই না। না তো ওই একটুখানি যদি আমার মানে নাম বা কিছু বয়স বা ওই ডেট অফ বার্থ শুনে যদি কিছু একটু বিচার করে দিতেন, খুব ভালো হতো। অবশ্যই আপনাকে স্ক্যানারে টাকা পাঠাবো, কেন পাঠাবো না? তারপরে যদি আপনি টাকাটা না পাঠান, তখন এরকম আমার সাথে প্রচুর বার হয়েছে। দেখুন, এরকম মানুষ কিন্তু, আর আপনার হয়তো বয়সটা কম, শুনে মনে হচ্ছে আপনি চ্যাংড়া। আপনি যদি না, অ্যাকচুয়ালি আমি ছোটবেলার থেকে চেষ্টা করি গান্ধীজিকে পকেটে নিয়ে ঘোরার। আমি ওনাকে খুব আপনার শ্রদ্ধা নামটা করি। কি বলুন তো? ওরকম করে রেগে বললে হবে না, আমি ভয় পেয়ে যাই। আপনি আপনি এগুলো কি, এই দেখো তো কেউ মজা করছে, মজা বলো তো।
হ্যাঁ বলুন, আপনার প্রবলেমটা কি? এটা কি মজা করার জায়গা মনে হচ্ছে আপনার? না না দাদা, আমি আমার কথাটা শুনুন। আমি তো আমার মানে ভবিষ্যৎ না, মাতাজি তো আপনাকে বললেনই যে এই নাম্বারে সব ডিটেলস পাঠাতে আর সাথে ফিসটাও পাঠাতে, উনি তো দেখে দেবেন বললেন। তাহলে আরে বাবা, প্রবলেমটা কোথায় হচ্ছে ফিস আপনার? দেবো না আমি কখন বলেছি? আপনি আগে মাতাজি যিনি আছে উনি যদি আমার ব্যাপারে দুটো তিনটে আগ্রিম কথা নাই বলতে পারে, আমি কি করে বিশ্বাস করবো যে উনি সত্যি মাতাজি? এটা তো ঠিক আছে, দাঁড়ান, জিজ্ঞেস করে আপনাকে জানাচ্ছি, একটু ধরুন। দাঁড়াতে বললে একটু দাঁড়াতে হবে, দাঁড়াতে তো পারবো না। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কি লোক রে কলটি ভাই, হোল্ডে রেখেছেন। মাতাজির সাথে কথা বলছে আবার হোল্ডে রেখেছে ফোন। লাইনে থাকুন। आप जिस व्यक्ति से ভালো बात হবে कर না। रहे हैं, उन्होंने आपके कॉल को যাই होल्ड হোক, पर रखा যদি है। হয়। कृपया लाइन पर बने रहिए। The person হ্যাঁ, মাতাজি কথা বলবে আপনার সাথে। মাতাজি তো হ্যালো, আপনি রাগ করবেন না খামোখা, আপনাকে আমি অনেক সম্মান করি, আপনাকে সম্মান করি বলেই তো আপনাকে আমি ফোনটা করেছি না। আমি আপনার বলছি নামটা বলুন। আপনি সরি, আমার নাম শুভঙ্কর গুহ। ডেট অফ বার্থ জন্মস্থান জন্মস্থান ওই নিউ আলিপুর। কটার সময়? রাত্রির 10টা বাজতে 20 মিনিট, মানে তখন তো আমি অ্যাকচুয়ালি ডাউনলোড হয়নি, আমি আমি সঠিক সময় জানতে চাইছি, একটা যে কোনো নির্দিষ্ট টাইম বলুন। দেখুন বার্থ সার্টিফিকেটে লেখা আছে 10টা 20 মিনিট, ওরকমই হবে। এবার আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হলো 1992, 1992, 13 তারিখ কোন মাস? আগস্ট। একটু ধরুন, আমি একটু আপনার কুণ্ডলীটা দেখে নিচ্ছি, দেখে আমি আপনাকে জানাচ্ছি। কুণ্ডলিনী, ওকে। কি বললেন? না 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 কিছু না, মানে ওই আপনি দেখবেন কুণ্ডলিনী চক, মানে কুণ্ডলিনী। আপনার কথার মধ্যে খুব রসিক রসিক শোনাচ্ছে। না না না, আপনি এইসব মনেই করবেন না, আমি একটুখানি মজা করতে ভালোবাসি তো তাই, মানে না, ওরকম। এটা মজা করার জায়গা না, এটা আমার প্রফেশন। আপনি প্রফেশনে ফোন করে মজা করতে পারেন না। আর করবো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নাম্বার লাগবে নাকি তোমাদের? লাগবে, দিয়ে দেবো। আপনার জন্ম ছক মিলিয়ে আমি যা বুঝতে পারছি, তাতে এখন আপনার দিনটা বা সময়টা ঠিক ভালো যাচ্ছে না। মালুম है तेरे बाप को मत सिखा चल। হ্যাঁ এটা ঠিক। আর যতদূর মনে হচ্ছে আপনার মানে কি বলবো, শনির প্রভাবটা যাচ্ছে, রাহুরও প্রভাব আছে। আপনি যদি একটু মাদুলি নিতেন, বা আমি আপনাকে রত্ন সাজেস্ট করছি, আপনি যদি নিতেন আমার মনে হয় আপনি উপকার পেতেন। আপনার কুণ্ডলী দেখে যা মনে হচ্ছে, আপনি কি কোনো ব্যবসা করেন? হ্যাঁ ব্যবসা করি, মানে মাদুলির কথা বললেন তো, মানে আমার ঠাম্মা ছোটবেলা থেকে 4খানা বাবাদুলি দিয়েছিল, আমি এখনো পড়ে রয়েছি। আপনি আপনার কুণ্ডলীতে দেখতে পাচ্ছি রাহু দশা চলছে, চন্দ্রের প্রভাবটা অনেক কম আছে, শুক্র আপনার দুর্বল, সেই জন্য হয়তো আপনার সময়টা এখন খারাপ যাচ্ছে। বলছি কমপ্ল্যান হরলিক্স খেলে এই দুর্বলতাটা কি কাটবে আমার? আপনি ক্যামেরা টাকাটা পাঠাবেন আমাকে। না না এইরকম বলবেন না, আপনি তাহলে বলুন। আপনি আমার কথাটা আগে বুঝুন। আচ্ছা বলুন। আপনার শুক্র যেহেতু একটু দুর্বল, হুম। সেই জন্য আপনার এই সময়গুলো যাচ্ছে। আর আপনি মেয়ে ঘটিত ব্যাপারে কিন্তু খুব একটা জড়াবেন না। আপনাকে আপনার কুণ্ডলী দেখে আমার যা মনে হচ্ছে, আপনি প্রচন্ড মেয়ে ঘটিত ব্যাপারে আছেন। এইভাবে যদি আপনি থাকেন, আপনার কিন্তু ভবিষ্যৎ মানে খুবই অন্ধকার। এই কি সব বলছেন? জীবনে মেয়ে ছাড়া কিছুই তো নেই, মানে মানে কেউই তো নেই আমার। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। এই মাতাজি খচে গেছে ভাই, আর একবার করতে হবে। অ্যাস্ট্রোলজার কিনা জানি না, বাট গানটা হেভি লাগিয়েছে ভাই। যেই নম্বরে আপনি কল খচে গেছে, মাতাজি খচে গেছে। মাতাজি বলছে ভবিষ্যৎ তোর উজ্জ্বল নয়, কিন্তু আমি সারা উজ্জ্বল করেই ছাড়বো টর্চ লাইট দিয়ে।